and respected member of Agartala Press Club, Mr. Kwtal. Yongsu Debruma, on behalf of Tripura Indigenous Peoples Press Association, would like to take this opportunity to cordially thank all the honorable and respected delegates and guests on the dais. This is the hour of crisis globally, crisis all around us. Only a helping hand and correct precautions can bring goodness to the people. I would like to thank the state government of Tripura and Agartala Press Club for taking good initiative to provide personal protection kits to the working journalists, media personnel, and the common people here in today. All should stay home and be safe. All must follow lockdown. At this situation, it's the duty of the reporters to serve the country, to serve the state by bringing all breaking news to the drawing rooms for the people. Hence, I would like to thank the dais and Honorable MP for arranging medical insurance for the working media persons. This will bring courage, faithfulness among us. With this, I again want to thank the dais and would like to wind up my sayings here. Thank you. আমার ইন্ডিজিনিয়াস ভাইয়েরা যারা পত্রকারিতার সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে ধন্যবাদ দেওয়ার আগে আমি আমার প্রেস ক্লাবের সম্পাদক তথা ন্যাশনাল যিনি প্রেস ক্লাবের সম্পাদক আদরণীয় প্রণব সরকার মহোদয়কে আমি ধন্যবাদ জানাই এবং সুরজিৎ পাল মহোদয়কে। তারা এমন একটা সুযোগ আমাকে করে দিয়েছেন আপনাদের সঙ্গে দেখা করার। আমি জানতাম না আমার এত ভাই বোন ইন্ডিজিনিয়াস পত্রকার এই দুর্যোগের সময় আমাদের রাজ্যে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন, আমাদেরকে খবর পৌঁছে দিচ্ছেন, আমাদেরকে সচেতন করছেন। রঞ্জিত বাবু এবং অন্যান্য পত্রকার সবাইকে আমাকে একটা সুযোগ করে দিয়েছেন, তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমি জ্ঞাপন করছি। এই করোনা ভাইরাস যখন চলছিল, আমরা তখন পার্লামেন্ট চলছিল, তখন দিল্লিতে ছিলাম। করোনা ভাইরাসের সময়ে যখন আমরা একটু ভারতবর্ষে কোনো তখন পেশেন্ট হয়নি, তখন থেকে ভারত সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে প্রত্যেক সময় যে উনি বলছেন, গাইড করছেন, বিভিন্ন মন্ত্রণালয় থেকে, স্বাস্থ্যমন্ত্রী থেকে, সিভিল এভিয়েশন মিনিস্টার থেকে সবাই আমাদেরকে গাইড করছেন করোনার সঙ্গে লড়াই করার জন্য। তখন আমরাও বুঝতে পারিনি সেটা যে এত ভয়াবহ রূপ নেবে। আমি প্রধানমন্ত্রীর কথাটা এই জন্য বলছি, উনি অনেক আগে ফেব্রুয়ারি মাসে বলেছেন মাঝামাঝি টাইমে যে এই ভারতবর্ষে প্রথম ফ্রন্টলাইন ওয়ারিয়ার যারা রয়েছেন তার মধ্যে পত্রকার যারা আমার রিপোর্টার সাংবাদিক, এ প্রথম ভারতবর্ষের প্রত্যেকটা চ্যানেল, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, নিউ মিডিয়া, যতটা মিডিয়া রয়েছে প্রত্যেকটা মিডিয়ার একটাই কাজ করছে, ভারতবাসীকে সচেতন করছে। আমরা যারা রাজনৈতিক নেতৃত্ব ছিলাম, আমরা যারা সামাজিক কার্যকর্তা, আমাদের থেকে অনেক বেশি গুণ কাজ আমার পত্রকাররা করেছে। তার জন্য তাদেরকে আমি শত শত নমন করি। আমাদের প্রধানমন্ত্রী ফেব্রুয়ারি মাসে সে কথা বলেছিলেন। আমি ওনার কথায় ইন্সপায়ার হয়ে আমি প্রেস ক্লাবেও গেছি, বিভিন্ন পত্রকার ভাই বোনদের সঙ্গে কিছু কাজ করার জন্য চেষ্টা করছি। আর আজকে সেই যে উৎসাহটা উনি জুগিয়েছেন যে ফ্রন্টলাইন ওয়ারিয়র আমার সাংবাদিক ভাই বোনরা, তাদের সঙ্গে এসে মত বিনিময় করা এবং তাদের সঙ্গে দাঁড়ানোর একটা সুযোগ আমি পেয়েছি এবং সেই উৎসাহটা প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি পেয়েছি। আরেকটা বিষয় যে এই সময় স্বাস্থ্যকর্মীদের সবাই বিমা করানো হয়েছে, কিন্তু আমাদের পত্রকার ভাই বোনদের কোনো ধরনের ইন্স্যুরেন্স এই টাইমের জন্য করা হয়নি। তো সেজন্য যাদের বয়স 50-এর নিচে তারা দুটা বিমার সুবিধা পাবেন 4 লাখ, আর যারা 50-এর উপরে তারা একটাই 2 লাখ টাকার সুযোগ পাবেন। এদিকে একজন ব্যাংকের প্রাক্তন অফিসার এসছেন
আপনাদের কাছে আপনারা সেটা ফর্মগুলি ফিল আপ করবেন। যার যার ব্রাঞ্চে গ্রামীণ ব্যাংকের একবারে চেয়ারম্যান থেকে উপরে যত কার্যকর্তা রয়েছে, কর্মকর্তা রয়েছে, তারা খুব খুশি হয়েছেন যখন আমি বলেছি আপনারা সেই সুযোগটা নেবেন। এবং আমি যতদিন মেম্বার অফ পার্লামেন্ট থাকবো তত বৎসর এই বিমাটা 1 বছরের জন্য করা হবে। আমি যত বছর থাকবো আপনাদের বিমার প্রিমিয়াম দেওয়ার দায়িত্ব আমাকে মনে করিয়ে দিতে হবে, আপনাদের মনে করিয়ে দিতে হবে। তো আজকে আমরা যে স্যানিটাইজার নিয়ে এসেছি, সাবান নিয়ে এসেছি, যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এনেছি। স্যানিটাইজার দিয়ে খেয়ালি পরিষ্কার করে না। গ্রামে গঞ্জে আমার জনজাতি ভাই বোনদেরকে আপনারা একটু বুঝাবেন, শুধু হাতটা পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে যাতে নেয় তারা। এটা যেই জায়গাতে জল নেই সেই জায়গাতে স্যানিটাইজারের প্রয়োজন। আমরা গাড়িতে রান করছি, মোটরসাইকেলে আমরা ট্রাভেল করছি, যখন আমাদের কাছে জল নেই, সাবান নেই, তখন আমরা স্যানিটাইজার ইউজ করব। কিন্তু যখন আমরা বাড়ি ঘরে থাকবো তখন জল আর সাবান দিয়ে ভালো করে হাত পরিষ্কার করব। আমাদের সম্পাদক মহোদয় বলে দিয়েছেন আপনাদের ইনস্ট্রুমেন্ট আপনারা কীভাবে পরিষ্কার রাখবেন। আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করব, এই পয়লা বৈশাখ এবং এই বৎসরের আমাদের যে নতুন বৎসরের সংকল্প হবে আমাদেরকে বেঁচে থাকার লড়াই করব। আমরা ঘরে থাকব, বিনা প্রয়োজনে বেরোবো না। একমাত্র উপাচার হচ্ছে শারীরিকভাবে দূরত্ব বজায় রাখা, হাত পরিষ্কার করে ধোয়া আর মাস্ক ব্যবহার করা। আর যেটার জন্য প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে তোয়ালি যদি থাকে সেটা ইউজ করা, গামছা যদি থাকে সেটা ইউজ করা। আর আমি ব্যক্তিগতভাবে আমরা কাপড়ের মাস্ক তৈরি করেছি, আজকে আপনাদেরকে দেব। এবং আপনারাও যদি মনে করেন কোনো সেলফ হেল্প গ্রুপ তৈরি করতে পারে, কাপড় দেওয়া এবং সুতা যেটা রয়েছে সেটা আমি ব্যবস্থা করে দেব। আপনারা মানুষের কাছে সেটাকে আপনারা বন্টন করতে পারেন, মানুষকে এটা আপনারা সুবিধা দিতে পারবেন। সেই কাজটা আপনারা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী দিন আমরা সবাই মিলে লড়াইটা লড়বো এবং আমরা জিতবো। আমরা সবাই ঘরে থাকবো, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবো। লকডাউন যদি আরও লম্বা হয় সেটা আমাদের জন্য হবে। এটা খাওয়ার লড়াই নয়, বাঁচার লড়াই। এটা একমাত্র উপায় হচ্ছে ঘরে থাকা, ডিস্টেন্স মেনটেন করা। সেই কাজগুলি আপনারা আমার জনজাতি ভাই বোনদেরকে আপনাদের ভাষা বুঝিয়ে বলবেন, সে প্রত্যাশা রাখছি। এবং আগামী দিনে যদি কিছু জিনিসের প্রয়োজন হয় বোন হিসাবে আমাকে বলবেন, আমি আপনাদের সঙ্গে থাকব। আপনারা আসার সুযোগ দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ফ্রন্টলাইন ওয়ারিয়রদেরকে আমার নতমস্তকে আমার প্রণাম।